প্রিয় বন্ধুগণ, এই যে গত মার্কেটের রবিবারে সেই বসন্তর মেয়ে কদমের কাছে আবার চলে এসেছি। তো আজ হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে যাচ্ছি, নাজিরপুর মার্কেট। তো নাজিরপুর মার্কেটে থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো অল ভ্যারাইটিস ভেজিটেবল। দেখে নেবো যে আজকে কোন সবজি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গতকালকে আপনাদের লাস্ট আপডেট জানিয়েছি পেঁয়াজের, যেটা বেথুয়া ডহরিতে 7 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল সর্বোচ্চ দাম। তো আজকে দেখে নেবো যে নাজিরপুরে কেমন যাচ্ছে পাইকারি বাজার পেঁয়াজের। তার সঙ্গে দেখে নেবো রসুনের পাইকারি বাজার। তো রসুনেরও গতকালকে জানিয়েছিলাম, কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কোন কোয়ালিটির মাল ছিল। তো আপনাদের বলে দিয়েছিলাম। তো এই এক বস্তাও এসেছিলো রসুন। তো যাওয়ার সাথে সাথে দেখলাম যে বিক্রি হয়ে চলে গেছে, মালটা লোড করে নিয়েছিল, যেই কারণে আর রসুনের ছবিটা তুলে ধরতে পারিনি। কিন্তু কত করে বিক্রি হয়েছে সেটা তো জেনেছিলাম, বুঝলাম ফ্রেন্ড। তো আজকে দেখে নেবো নাজিরপুরের রসুন আর পেঁয়াজের পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড। আর এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা, আজকেও কিন্তু ব্যাপক পরিমাণে একেবারে কুয়াশা পড়েছে। তো দেখুন, এর আগে আপনাদের জানিয়েছে যে কুয়াশার মধ্যে কনকনে ঠান্ডা পড়েছে। আজকে কিন্তু আর ঠান্ডা নেই, কুয়াশা পড়েছে, বেশ ভালো কুয়াশা পড়েছে, কিন্তু ঠান্ডা নেই। তো চলুন ফ্রেন্ড, আর কিছু বললাম না, সোজা মার্কেটে গিয়েই কথা হবে। চলুন ফ্রেন্ড, এবার আপনাদের জানিয়ে দিই যে রসুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, যেটা ছিল নতুন রসুন। তো নতুন রসুন কি এসেছে মার্কেটে একটু জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। এই যে দেখুন, আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, গঙ্গাজলি রসুন রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, দেখুন এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করো। তার আগে দেখুন এই যে মালের কোয়ালিটিগুলো, দানাগুলো সুন্দর দানা রয়েছে, নতুন হিসেবে দেখে নিন। এই যে দানাগুলো দেখুন, ব্যাপক দানা রয়েছে। তো আঙ্কেল, কী দামে বিক্রি করলেন? 20,000 টাকা পাইকারি বাজার। কত দাম চেয়েছিলেন? 21,000 টাকা দাম চেয়েছিলেন। তো সেখানে 20,000 টাকা করে বিক্রি করলেন। তো এই আপনারই তো মাল। কত বস্তা নিয়ে এসছেন? 11 বস্তা। কয় বস্তা বিক্রি হয়েছে? আর লাস্ট একটাই। তো ফ্রেন্ড দেখে নিন, এই যে 20 বস্তা মাল এসেছিল, যেখানে আর একটা বস্তা দাঁড়িয়ে রয়েছে, বাদবাকি যে বস্তা 19 বস্তা বিক্রি হয়ে গেছে। তো বলছি, কতক্ষণ আগে বিক্রি করেছেন ওই মালগুলো? 10 মিনিট আগে। এই দেখুন, 10 মিনিট আগে মালটা বিক্রি করছে। এই যে গঙ্গাজলির রসুন, যেটা 200 টাকা পার কিলো চলে গেল নতুন। এই যে দেখে নিন। তো পরবর্তীতে আরও আপনাদের জানাবো যে আপের দিকে ওঠে কি টাউনের দিকে নামে, ঠিক আছে ফ্রেন্ড। দেখে নিন, যেটা পার কিলো পড়ে যাচ্ছে 200 টাকা কিলো। এই যে নাজিরপুর মার্কেটে পেঁয়াজের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। তো গতকালকে আপনাদের বেথুয়া মার্কেটে জানিয়েছিলাম যেখানে পাইকারি বাজার, সেটা পরে বলছি। তো এখন আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছে, একটু দেখে নিন কেমন রয়েছে মালগুলো। তো দেখেন, সুন্দর দানার মাল রয়েছে। দেখেন চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। আঙ্কেল, কী দামে বিক্রি করলেন? 7 টাকা করে পাইকারি বাজার। কী দাম চেয়েছিলেন? 8 টাকা চেয়েছিলাম। তো বাজার খুব একটা ভালো না নাকি? কত বস্তা নিয়ে এসেছেন মাল? 12 বস্তা বিক্রি হয়ে গেছে মাল। তো দেখেন ফ্রেন্ড, এই যে এখান থেকে পুরো এই লাইনে যেটা রয়েছে সেটা চলো 12 বস্তা রয়েছে, যেটা 7 টাকা করে পাইকারি বাজার দিয়েছিল, চেয়েছিল 8 টাকা করে। তো সে পরিমাণে দাম পাচ্ছেন না। আমদানি কেমন রয়েছে আজকে মার্কেটে? হ্যাঁ, আমদানি কেমন রয়েছে? আমদানি মানে, হ্যাঁ বলুন। চাষিদের এই 1 বিঘা জমি করতে 25,000 30,000 টাকা খরচা হয়েছে, হ্যাঁ। পাবে না 5,000 10,000 টাকা পাবে না। 5,000 10,000 পাচ্ছে না। তার মানে আনার খরচ হচ্ছে না। একটা 250 300 টাকা তুলতে হচ্ছে। আর একটা বস্তায় হাড়ে আনতে হ্যাঁ। 50 টাকা বস্তা ভাড়া লাগে। তো দেখে নিন ফ্রেন্ড, 15 টাকা। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে পেঁয়াজের আজকে যে বাজারটা রয়েছে, বাজার খুবই খারাপ রয়েছে। তো আপনারা শুনে নিলেন চাষিদের কষ্টের কথাগুলো, যে কীভাবে কী করছে। তো গাড়ি ভাড়া তাই হচ্ছে না, যে পেঁয়াজের এতটা কম দাম রয়েছে। তো 7 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল এই যে পেঁয়াজ। তো বলছি, এই যে নতুন যখন ওঠে তখন কি এই দামই থাকে 7 টাকা করে পাইকারি বাজার? গত বছর কীরকম গিয়েছিল এই টাইমে? এই বছর এই টাইমে, গত বছর হ্যাঁ, গত বছর অনেক টাকা গেছে। 9 টাকা 9 টাকা 18 টাকা। আর 18 টাকা করে পাইকারি বাজার গত বছর, যেটা এই টাইমে। তাহলে গত বছর ভালো ছিল পাইকারি বাজারটা, তাই এই বছর সেরকম পাচ্ছেন না, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, পেঁয়াজটা তো আগে বাংলাদেশে যেত। হ্যাঁ। বাংলাদেশে গেলে পরে চাষি একটু দাম পেত। হ্যাঁ। বাংলায় যাচ্ছে না, এই জন্য আরো মুশকিল। তো ফ্রেন্ড, আপনারা শুনে নিলেন, যদি বাংলাদেশের এই যে গেটটা বন্ধ করে দিয়েছে, যদি বাংলাদেশে যে ট্রান্সপোর্ট লাইনে যদি মালটা যেত, তাহলে চাষিরা একটু দাম পেত। তো গত বছর 18 টাকা করে পেয়েছিল এই টাইমে। তো শুনেই নিচ্ছেন চাষিদের মুখে, কিন্তু এখন আর যাচ্ছে না বলে চাষিরা দাম পাচ্ছে না। কারণ আমাদের লোকালের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ঘোরাঘুরি করছে, সেটা হলো পেঁয়াজ। যে কারণে আজকে দেখুন, আর চাষিদের মুখে শুনে নিলেন ওনাদের দুঃখের কথাগুলো, বোঝা গেল। তো দেখেন ফ্রেন্ড, আরও আপনাদের দেখাচ্ছি কত করে যাচ্ছে পাইকারি বাজার। তো এই যে মালটা গেল 7 টাকা করে পাইকারি বাজার। নাজিরপুর মার্কেটে আজকে কত করে চলে যাচ্ছে সেই গোলদানার রসুন। তো একটা বছর সঞ্চয় করে রেখেছিল এই যে সেই গোলদানার রসুন। তো মাল অনুযায়ী দেখুন, এখন ব্যাপক কোয়ালিটির মাল এখনও রয়েছে মার্কেটে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা বলবো। তার আগে একটু বলবো যে গত রবিবারে আপনাদের কত করে জানিয়েছিলাম, যেখানে বলেছিলাম একেবারে সর্বোচ্চ দাম গিয়েছিল। তো ওনারাও খুশি
বসেছিল যে দামে বিক্রি করেছিল 28,000 টাকা কুইন্টাল প্রতি, চলে গেছে 280 টাকা। তো আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার সেই গোলদানা, তো ওই আঙ্কেলে নিয়ে এসেছিল যে চাষি আঙ্কেলের কাছে আপনাদের শুনিয়ে দিয়েছিলাম যে কত করে বিক্রি করলো, সেম ওনারই মাল বলেছিল যে আজকের দিনে আসবে, তো আজকের দিনেও এসেছে। তো দেখুন যিনি কিনে নিল, তো সর্বপ্রথম ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কত করে কিনলো। আঙ্কেল কি দামে কিনলেন? 35,000 কুইন্টাল প্রতি, 350 টাকা কিলো। দেখুন এই যে মালটা দেখালাম আপনাদের ফ্রেন্ড, যেটা 350 টাকা পার কিলো কিনে নিল, তো দাম কত চেয়েছিল চাষি আঙ্কেল? 40,000 টাকা দাম চেয়েছিল। তো দেখুন এর আগে যেটা বলেছিলাম যে 31,000 টাকা দাম ছিল, তো আজকে যেটা দেখুন দাম চেয়েছে 40,000 টাকা দাম, এই যে কুইন্টাল প্রতি, এই যে সেই গোলদানা রসুন। তো যে চাষি আঙ্কেল রয়েছে যিনি এসেছিলেন মালটা, সেই ওনাকে একটু দেখা, এই যে আঙ্কেল আঙ্কেল তা আজকে উনি আপনাদের জানিয়ে দিই যে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছি এখানে বিক্রি হয়ে গেছে মালটা তুলছে, কাটা করছে। তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো যে আজকে কত করে দেন। তো আঙ্কেল কত করে দিলেন আজকে মাল? দিলাম 6.5 টাকা করে। 6.5 টাকা। কত বস্তা নিয়ে এসছেন মাল? আমি 15 বস্তা। 15 বস্তা মাল নিয়ে এসছেন। তো দেখে নিন এই যে আঙ্কেল যে মালটা নিয়ে এসেছে 15 বস্তা, তো বিক্রি করে দিল 6.5 টাকা করে পাইকারি। তো কত করে চেয়েছিলেন আপনি? চেয়েছিলাম 8 টাকা করে। 8 টাকা করে। তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? এসছিলেন কত? তাও 3 ঘন্টা। 3 ঘন্টা হয়ে গেল। তো বাজার খুব একটা ভালো না নাকি? বাজে বাজার এই চলে না। তো আঙ্কেল এই যে পেঁয়াজের চাষটা কত বছর ধরে করছেন? আমি করেছি আর 8-10 বছর ধরে। 8 বছর ধরে। তো গত বছর এই টাইমে কিরকম পাইকারি বাজারে গিয়েছিল একটু বলবেন? গত বছর একটু এইরকম গেছিল, গত বছরও মার হয়েছে। আমি 30,000 টাকার পিছন কিনেছি, আচ্ছা। আর দেড় বই বই লাগাইছি। হ্যাঁ। আমার 30,000 টাকা কেন, 20,000 টাকা ঘরে আসবে না। তো ফ্রেন্ড দামটাও আসবে তো দেখেন ফ্রেন্ড এতটা বাজার খারাপ রয়েছে যে কারণে বলছে, দেখুন যে বেসনটা কিনেছে, যেটা হচ্ছিল কি আপনার বীজটা কিনেছে, সেই বেসনের দাম আসবে না, এতটা কম দাম রয়েছে পাইকারি বাজার, বোঝা গেল মার্কেটে খুবই খারাপ রয়েছে। তো আজকে কারণ এর আগে আজকে প্রথম নিয়ে এসেছেন নাকি? না, আমি গত হাটে নিয়ে এসেছি। গত হাটে কিরকম দাম পেয়েছেন? গত হাটে 8.5 টাকা করে বেচছিলাম। গত হাটে 8.5 টাকা। তো আজকে আরো কম এসছে, যেটা 6 টাকা 50 পয়সা করে দিয়ে দিলেন একই জায়গায় মালটা। তো দেখেন ফ্রেন্ড এই যে মালটা দিয়ে দিল, যেটা 6 টাকা 50 পয়সা। তো আরো আপনাদের জানাচ্ছে মার্কেটের হালচাল কেমন রয়েছে আজকে, চলুন দেখতে থাকুন। দেখুন আবার নিয়ে চলে এসেছি সেই গঙ্গা জলের দানা। তো কত করে যাচ্ছে পাইকারি বাজারে, কত করে বিক্রি করে দিল, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো আঙ্কেল কি দামে বিক্রি করলেন? 20,000 টাকা করে পাইকারি বাজার। কত করে চেয়েছিলেন কি দাম? মানে একটা দাম তো 22,000 টাকা। 22,000 টাকা চেয়েছিলেন। তো কত বস্তা মাল নিয়ে এসছেন আজকে? 3 বস্তা একটি জায়গায় মালটা দিয়ে দিলেন। তো দেখেন ফ্রেন্ড এই যে 1 বস্তা 2 3, তো 3 বস্তায় মাল দিয়ে দিল, 200 টাকা পার কিলো করে বিক্রি করে দিল এই যে গঙ্গা জলের দানা। তো শুরুতে আপনাদের একটা দেখেছিলাম যেখানে 200 টাকা পার কিলো ছিল, কিন্তু পুরনো রসুন তো দেখেছেন কেমন ছিল আজকে পাইকারি বাজার, একবারে আগুন লাগিয়ে দিয়েছে মার্কেটে, সেটা ছিল রসুনের। আর একটা কথা বলবো, বড় কথা ছিল কি, দেখুন এই যে গঙ্গা জল খুব একটা এই যে মার্কেটে খুব একটা আমদানি হয়ে থাকে না, তো আর যেটা চাষিরা খুব একটা কম, কিন্তু সব জায়গায় হয় না মালটা, তো খুব কম হয়ে থাকে। আর যেটা নাজিরপুরে একটা গড়াইমারি বলে জায়গা রয়েছে, যেখানে এই গঙ্গা জলের রসুনটা সব থেকে বেশি হয়ে থাকে। তাছাড়া দেখুন অন্য যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই গঙ্গা জলের রসুন তো মানুষ করতে পারে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আর আজকে আমদানিটা কেমন রয়েছে গঙ্গা জলে, তো গঙ্গা জলে খুব একটা বেশি আমদানি, একেবারে কম আমদানি রয়েছে, সেটা হলো কি মার্কেটে। তো দেখেন ফ্রেন্ড ওর থেকে যদি বেশি দামে যায় পাইকারি বাজার অবশ্যই জানাবে। তো এখন যেটা চলছে সর্বোচ্চ দামে, সেটা হলো কি 200 টাকা পার কিলো, যেটা 20,000 টাকা কুইন্টালে রয়েছে। মালটা দেখতে পাচ্ছি পুরো রেডি, এবার গিয়ে শুধু বিক্রি করবে, বোঝা গেল ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছি একেবারে রেডি করেছে, আর এখানে যিনি কিনে নিয়েছে তো উনিও দাঁড়িয়ে রয়েছে। তো আঙ্কেল কি দামে কিনলেন মালটা? 5 টাকা কিনলাম। 5 টাকা করে। কি দাম চেয়েছিল চাষি আঙ্কেল? 8 টাকা। 8 টাকা দাম চেয়েছিল, সেখানে 5 টাকা করে কিনে নিল। তো এটা পুরো এইভাবে বিক্রি করবেন, গ্রামে বিক্রি করবেন না আপনি বসে কোনো জায়গায় বিক্রি করবেন এই মালটা? এটা কীভাবে এইভাবে নিয়ে যাওয়ার কারণটা কি? এইভাবে নিয়ে যাওয়ার গ্রামে বিক্রি করবেন, তাই তো খুচরো এরকমভাবে বিক্রি করে দেবেন, এই সাইকেল এরকমই থাকবে। তো দেখেন সুন্দর একটা সিস্টেমে, দেখুন সাইকেলে করে নিয়েছে, 2 দিকে ঝুলিয়ে নিয়েছে, পেঁয়াজ রেডি। তো এইবার শুধু গিয়ে বিক্রি করবেন। তো দেখেন ফ্রেন্ড এই যে মালটা দেখাচ্ছি আপনার, যেটা 5 টাকা করে কিনে নিয়েছে চাষিদের হাতের থেকে মাল। আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেই গঙ্গা জলের দানা। তো কত করে বিক্রি হচ্ছে এটা আপনাদের জানাবো, তার আগে একটু দেখাই দানাগুলো। এই যে দেখুন এই দানার মাল রয়েছে, তো কত করে বিক্রি হচ্ছে, তো কত বস্তা রয়েছে, কত বস্তা কিনেছে, সব কিছুই জানবো। তো এখানে চাষি তো নেই, তো যে কিনে নিল তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো আঙ্কেল কি দামে কিনলেন আপনি? 21,000 টাকা কুইন্টাল। কি দাম চেয়েছিল চাষি? 22,000 টাকা চেয়েছিল। তো দেখেন ফ্রেন্ড যেটা 22,000 দাম চেয়েছিল, যেখানে 21,000 টাকা বিক্রি হলো। তো আজকের মার্কেটে সর্বোচ্চ দাম যেটা রয়েছে সেটা ছিল 21,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যাচ্ছে 210 টাকা। বলছি কয় বস্তা কিনলেন? 4 বস্তা। তো দেখেন ফ্রেন্ড এখানে 4 বস্তা রয়েছে। এই কালারিং বস্তা যেটা রয়েছে 3টে, নিচে একটা রয়েছে 4টে, তো সবই 21,000 টাকা করে। নিচে একটা লাল বস্তাটাও, লাল বস্তা যে মালটা রয়েছে দেখেন এই বস্তাটা, লাল বস্তাটা কত? লাল বস্তা 20,500। তো দেখেন ফ্রেন্ড এই যে লাল বস্তা যেটা রয়েছে, এই যে দেখুন এই যে লাল বস্তা যেটা রয়েছে, যেটা হচ্ছিল 20,500 টাকা, যেটা কুইন্টাল প্রতি 20,000 টাকা 500 টাকা পড়েছে, যেটা কেজি প্রতি পড়ে যায় 205 টাকা করে, আর এইটা 210 টাকা করে। এই যে রঙিন যে বস্তা, তো এইটাই রয়েছে মার্কেটে সর্বোচ্চ দাম, যেটা 21,000 টাকা কুইন্টাল প্রতি
সভাপতি আজকের বাজারে, সেটা ছিল নাজিরপুর মার্কেট। সর্বোচ্চ কী দামে বিক্রি হলো পেঁয়াজ, নতুন পেঁয়াজ, সেটা জেনে নেবো এখানে চাষি আঙ্কেলের কাছে। তো এতক্ষণ আপনাদের জানিয়েছিলাম যেখানে 5 টাকা, 6 টাকা, 7 টাকা পর্যন্ত জানিয়েছে। তো এখন দেখতে পাচ্ছি এখানে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তার আগে বলবো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা মাল নিয়েছেন কী। তো আঙ্কেল কী দামে বিক্রি করলেন? 9 টাকা। 9 টাকা করে পাইকারি বাজার। তো এছাড়া আপনি যে 9 টাকা বিক্রি করেন, তাছাড়া কি অন্য কোনো দামে বিক্রি হয়েছে মার্কেটে? একটু বেশি আছে 25 পয়সা। 9 টাকা 25 পয়সা। তো দেখুন ফ্রেন্ড, 9 টাকা 25 পয়সা বিক্রি হয়ে গেছে। আর আঙ্কেল যে মালটা দিয়ে দিল 9 টাকা করে, আঙ্কেল কত বস্তা মাল নিচ্ছে? 24 বস্তা। তো এখানেই রয়েছে, একই জায়গায় মালটা দিয়ে দিয়েছেন। তো দেখে আমি আপনাদের একটু দেখাই, এই যে ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। তো এই যে 3 জায়গা মিলে যেটা 24 বস্তা রয়েছে, 9 টাকা করে আঙ্কেল দিয়ে দিয়েছে। আর মার্কেটের সর্বোচ্চ দাম যেটা চলে গেছে সেটা চলো কি 9 টাকা 25 পয়সা। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম রবিবারে যেখানে 9 টাকা 25 পয়সা ছিল, তো আজকেও সেই সর্বোচ্চ দাম 9 টাকা 25 পয়সায় রয়েছে। তাছাড়া আঙ্কেল আজকে মোটা আমদানি কীরকম রয়েছে আপনার? গতটা একটু কম। গত হাটের চেয়ে আজকে একটু কম রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, গত মার্কেটের তুলনায় আজকে একটু কম রয়েছে। আর পাইকারি বাজার আজকে সর্বোচ্চ দাম তাহলে 9 টাকা 25 পয়সায় রয়েছে, তার উপরে আর যায়নি। 9 টাকাই, হ্যাঁ 9 টাকা। 9 টাকা 25 পয়সা। ওইটা একটা দুটো চাষি পেয়েছে নাকি? একটা চাষিতে পেয়েছে। এই একটা চাষি পেয়েছে। তো দেখেন ফ্রেন্ড, আজকে একটা চাষি পেয়েছে। কত বস্তা এনেছিল উনি? 40 বস্তা। 40 বস্তা নিয়ে এসেছিল। তো দেখেন ফ্রেন্ড, 40 বস্তা নিয়ে এসেছিল, যেখানে 9 টাকা 25 পয়সা করে বিক্রি করছে। আর আঙ্কেল যেটা বিক্রি করে দিল 9 টাকা করে। তো দেখেন ফ্রেন্ড, আজকে যেটা সর্বোচ্চ দাম 9 টাকা 25 পয়সা, সেটা ছিল নতুন পেঁয়াজের। তো আঙ্কেল এটা কি পেঁয়াজ রয়েছে? নতুন যেটা উঠছে এটা কি পেঁয়াজ? জিরাট না সুপসাগর? এটা হলো জিরাট। জিরাট রয়েছে। তো নতুন যে মালটা উঠে থেকে সেটা ছিল জিরাট পেঁয়াজ। তো দেখেন ফ্রেন্ড, এই যে নতুন পেঁয়াজটা রয়েছে সেটা ছিল জিরাট পেঁয়াজ রয়েছে। আর আমি খুলে দেখাতে পারছি না মালগুলো কেমন দুর্দান্ত মাল রয়েছে, না হলে তো 9 টাকা করে যাবে না, তাই তো? অবশ্যই। তো দেখেন ফ্রেন্ড, সুন্দর মাল রয়েছে বলে 9 টাকা করে চলে গেছে। পাকা টমেটো রয়েছে গাছ পাকা তার কাছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার বলবো? দেখুন এগুলো কিন্তু সেই এই দামে বিক্রি হয়নি। এটা হলো কি পাকা করা রয়েছে, কত ক্যারেট কত হচ্ছে ওয়েট, সেই ওয়েটটা লেখা রয়েছে। এটা 25 কিলো হয়েছে, সেখানে 3 কেজি ছাড় দিয়ে ক্যারেট প্রতি, তারপরে 22 কিলো পাকা হয়েছে, বোঝা গেল? তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করতো আঙ্কেল কী দামে গেল আজকে? আজকে 22 টাকা, 23 টাকা, এখন 24 টাকা যাচ্ছে। 22-23 শুরুতে বিক্রি করে দিয়েছেন 22-23 টাকা। তো এখন যেটা হচ্ছে 24 টাকা। কত ক্যারেট নিয়ে এসছেন মাল আজকে? 12 ক্যারেট মতন। 12 ক্যারেট। তো আজকে ভালো বাজার পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, বাজার। তো দেখে নিন আজকে খুশি রয়েছে। তো আজকে বাজারটা বেশ ভালো রয়েছে, যেটা গাছ পাকা টমেটো রয়েছে। মার্কেটে ব্রোকলি কত করে চলে আসছে পাইকারি বাজার। তো একটা দেখাই আপনাদের উঠিয়ে কেমন রয়েছে সাইজটা। তো সাইজটা দেখুন, সুন্দর সাইজের মাল রয়েছে। আর পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে, তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাল দিয়েছে। তো আঙ্কেল কী দামে দিলেন? 11 টাকা দিলাম। 11 টাকা। তার থেকে বেশি কিংবা কমে? বলতে গেলে একটা বেশি দাম বেশি। কী দামে সেটা? হ্যাঁ 11.5 টাকা। 11.5 টাকা করে। তো দেখেন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার বিক্রি করে দিল সেটা 11 টাকা, 11.5 টাকা। যে ফুলকপিগুলো রয়েছে সেগুলো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে একটু জানাবো। তার আগে একটু দেখাই মালের সাইজগুলো কেমন রয়েছে, আজকে আমদানিটা কেমন রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো। সব কিছু আঙ্কেলে দাঁড়িয়ে রয়েছে, চাষি আঙ্কেল, ওনার কাছ থেকে। তো মালটা দেখতে পাচ্ছেন ব্যাপক সাইজের মাল রয়েছে, একেবারে টাইট ফিট মাল রয়েছে। মালটা দেখুন, আপনাদের দেখাই ঘুরে ঘুরে, একেবারে টাটকা মাল রয়েছে। তো কখনকার তোলা রয়েছে, কী দামে বিক্রি করলে ওটা জানিয়ে নেবো চাষি আঙ্কেলের কাছে। তাই এর আগেও আপনাদের কাছে অনেকবার জানিয়েছে এই আঙ্কেলের কাছে। তো আঙ্কেল আজকে অনেক মাল এসে। তো আঙ্কেল এই যা মাল দেখছি আপনাদের সবই তো আপনার। তো দেখুন ফ্রেন্ড, আমিই দেখাই আপনাদের, এই যে দেখুন, এই যে ভাকু, তারপরে এই যে গাড়ি লোড করা, পুরো আঙ্কেলের মাল আছে। তো ওনার কাছে চলে আসলাম। তো মার্কেটের সবচেয়ে বেশি মাল এসে। আঙ্কেল কী দামে দিলেন আজকে? 10 টাকা করে পাইকারি বাজার। কী দাম চেয়েছিলেন আজকে? পয়লা চেয়েছিলাম 15 টাকা করে। তো আজকে বাজার খুব একটা ভালো না নাকি? কি আজকে কিরকম আমদানি কেমন রয়েছে? মেলা আমদানি। তো আজকে এই মাল কখন কাটা থাকে এই মালগুলো? সকালবেলা না গতকালকে? সন্ধ্যাবেলা সকালবেলা। মানে গতকালকে কিছুটা কাটা থাকে, আবার সকালবেলা কিছু টাটকা মাল নিয়ে চলে আসেন, তাই তো, কেটে। তো দেখেন ফ্রেন্ড, যা মাল রয়েছে গতকালকে তোলা রয়েছে আর আজকেও তোলা রয়েছে। আর যেটা পাইকারি বাজার দিয়ে দিল সেটা ছিল 10 টাকা। তো আঙ্কেল একেবারে কম দামে কত করে গিয়েছে পাইকারি বাজার? 5 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা আজকের বাজার। আর সর্বোচ্চ দাম যেটা 10 টাকা, 10 টাকা উপরে তো বেশি যায়নি না। তো ব্রোকলি যখন 11 টাকা বিক্রি হলো, তাহলে সাদা ফুলতে একটু কম হবে, তাই না? তো দেখেন ফ্রেন্ড, ব্রোকলি আপনাদের জানিয়ে দিলাম যে শুরুতে একটা খুবই কম দাম ছিল, যেটা 11 টাকা 11.5 টাকা। সাইজও বেশ ভালো ছিল। তো আর এই যে আঙ্কেল যে মালগুলো নিয়ে এসেছে আপনাদের আরও এদিকে দেখাই, যেটা ছিল 10 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল। দেখেন সব বাদা মাল রয়েছে এখানে, আরও দেখাই আপনার ভিতর দিকে। এই দেখুন সাইজ দেখেছেন, একেবারে বিগ সাইজের মাল রয়েছে, যেটা 10 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল। আচ্ছা, দেশি টমেটো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার? তো এইটার পরে যেটা হয়ে থাকে, এই যে গাছ পাকা টমেটো এরকম, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছেন কাঁচা টমেটো রয়েছে, এখানে চাষি আঙ্কেল রয়েছে, কত করে দিচ্ছে পাইকারি বাজার একটু জেনে নেবো। তো আঙ্কেল কী দামে দিলেন? 8 টাকা। 8 টাকা। কত চেয়েছিলেন? প্রথমে 12 টাকা। 12 টাকা চেয়েছিলেন। কত ক্যারেট নিয়ে এসছেন?
4 ক্যারেট। আজকে প্রথম না এর আগে এসেছিলেন মাল নিয়ে? আজকে প্রথম। তো দেখেন ফ্রেন্ড, আজকে যে প্রথম চলে এসেছে আঙ্কেল, যেটা কাঁচা টমেটো না, তো এরপরে আঙ্কেলকে আবার দেখতে পারবেন প্রত্যেক হাটে হাটে। তো দেখে নিন, যেটা পাইকারি বাজার চলে গেলে কাঁচা টমেটো 8 টাকা করে একেবারে টাটকা টাটকা এই মাত্র তুলে আসলো। তো এখনই তো তুলে নিয়ে আসলেন না সব, এই দেখুন কিছুক্ষণ আগেই মালটা ভেঙে নিয়ে। বেগুন আজকে কী দাম চলে যাচ্ছে পাইকারি বাজার নাজিরপুর মার্কেটে, তার আগে একটু বলবো যে বেতায় বাজারে গেলে আগুন হয়ে যায়। আপনাদের জানিয়েছে যেখানে 25 টাকা করে পাইকারি বাজার কিন্তু হয়েছিল আমাদের, সেটা ছিল সোমবার মার্কেটে। তো আজকে যে পাইকারি বাজার যাচ্ছে এই যে নাজিরপুর মার্কেটে, দেখুন সেটা বলে দেবো আপনাদের 15 টাকা, 16 টাকা, 17 টাকা। তো এর মধ্যে রয়েছে চায়না বেগুন, দেখুন একেবারে ডবল এ গ্রেডের মাল রয়েছে। কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছি তো যেখানে গোল কালো বেগুন, পাতা কাটা বেগুন মার্কেটে খুবই কম আসছে আর একেবারে কম আমদানি রয়েছে। যেটা পাইকারি বাজার সেটা খুব একটা বেশি নেই, তো আমদানি বুঝতে তো পারছেন খুব কম রয়েছে। তো আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার বলবো, তার আগে বলবো মালের কোয়ালিটি মোটামুটি রয়েছে, খুব একটা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল আসছে না এখন। যখন আমদানি খুব ভালো হবে তখন দেখবেন স্ট্যান্ডার্ড মাল আসছে, বুঝা গেল। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে এই যে গোল কালো বেগুনে, সেটা ছিল 15 টাকা পার কিলো পাইকারি বাজার চলে গেল। 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে বিগ আপডেট রসুন আর পেঁয়াজের। তো আজকে নতুন রসুন গঙ্গাজলি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, সেটা ছিল নাজিরপুর মার্কেটে। তো সর্বোচ্চ দাম যেটা রয়েছে 21,000 টাকা কুইন্টাল প্রতি, তার নিচে যেটা রয়েছে দেখুন 17,000। তো 17 থেকে 21,000 টাকার মধ্যে যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে, তো 20,000, 21,000 এইটা কি বলুন তো একেবারে ভালো যে কোয়ালিটির মালগুলো রয়েছে সেইগুলো পাইকারি বাজার গিয়েছে। তার নিচে একটু কমা কোয়ালিটি রয়েছে, আর একেবারে কমা কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরে নিই, বুঝা গেল ফ্রেন্ড। তো দেখুন আজকে যেটা পুরনো রসুন রয়েছে কত করে গিয়েছে পাইকারি বাজার, তো এর আগে আপনাদের জানিয়েছিলাম যেখানে কুইন্টাল প্রতি 28,000 টাকা করে চলে গেছিলো, তো ওখানে বলেছিল যে খুব ভালো দাম পাচ্ছি এই বছর। তো আজকে দেখুন তার তুলনায় কত জানেন তো, কুইন্টাল প্রতি কত টাকা বেশি রয়েছে, 7,000 টাকা বেশি রয়েছে। তো কুইন্টাল প্রতি আজকে যেটা বিক্রি হয়ে গেছে সর্বোচ্চ দামে 35,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা 350 টাকা পার কিলো পড়ে যায়। তাহলে বুঝতে পারছেন কত করে যাচ্ছে। তো দেখুন একটা চাষি নিয়ে এসেছিল মাল, যেটা 7 বস্তা নিয়েছিল, তো 7 বস্তাতে ভালো কোয়ালিটির মাল ছিল না, তার থেকে একটু কমা কোয়ালিটি ছিল। 4 বস্তা যেটা ছিল সেটা ভালো কোয়ালিটির মাল, যেটা 35,000 টাকায় কুইন্টাল প্রতি বিক্রি করেছে, বোঝা গেল ফ্রেন্ড। আর তাছাড়া দেখুন আজকে যেটা নতুন পেঁয়াজ রয়েছে কত করে যাচ্ছে পাইকারি বাজার, যেটা সর্বোচ্চ দাম আছে 9 টাকা 25 পয়সা, তার নিচে যেটা রয়েছে 5 টাকা। তো এর মধ্যে মোটামুটি ভালো পেঁয়াজ রয়েছে, আর একেবারে কাঠি পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলো শুনেছেন যে 1 টাকা করে চলে গেছে পাইকারি বাজার, বুঝা গেল। তো এই দামে রয়েছে। তো তাছাড়া অন্যান্য সবজি যেগুলো রয়েছে মোটামুটি ভালো আজকে আমদানি রয়েছে পাইকারি বাজার। যেসব আমার কী বলুন তো পেঁয়াজ রসুনের জন্য আজকে আর বেশি অন্য কোনো সবজি তুলে ধরতে পারিনি, কারণ ভেরি ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছিলো কি পেঁয়াজ আর রসুন, এটা তো আপনারা জানেনই। তো ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।